আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আমি বশীকরণ প্রো চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং গুরু গিয়াসতান্ত্রিক পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনি আমার ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি সহজেই করতে পারেন। তো মুখে অনেক কিছু বলা যায়, কর্মে করা অনেক কঠিন। মুখে অনেক কিছু বলা যায়, কর্মে পরিণত করা খুব কঠিন। যদি আপনি মুখের কথাটাকে কর্মে পরিণত করতে চান, যদি আপনি মুখের কথাটাকে ফলাফলে কার্যকারিতা করতে চান, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে একটা কাজ করে নিন, এই চ্যানেল থেকে একটা কাজ করে নিন। সবার আগে আমি সবসময় বলি, প্রতিনিয়তই বলি, আজও বলবো এবং অতীতে বলে গেছি, ভবিষ্যতেও বলবো, যদি আপনি আমাকে দিয়ে কাজ করাতে চান, সকল কাজের খরচ আপনি আমাকে দিতে হবে। আর যদি মনে করেন আপনি নিজে করবেন, তাহলে আমার এই ভিডিও দেখা, এই চ্যানেল দেখা আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন। ইনশাআল্লাহ সফলতা আপনি পাবেন। আর যদি এই দুইটা অপশন না পারেন, তাহলে 3 নাম্বার অপশন হলো আপনি চালানের যাবতীয় খরচ কিনে আনবেন। আমি নাম বলে দিব, জিনিসপত্র কিনে আনবেন, আপনি চালান দিবেন, চালান ছাড়ার নিয়ম আমি বলে দিব, আপনি করবেন। তাবিজের কাজ আমি ফ্রি করে দিব, আমাকে কোনো টাকা দিতে হবে না। এখন এখানে বলতে পারেন, যদি আমরা চালান দিতে পারতাম তাহলে তো আমরা কবিরাজ হয়ে যেতাম। না, এটা ভুল ধারণা। কবিরাজ কখনো একান্ত কোনো মানুষের যদি কাজ করে, তাহলে কবিরাজ নিজে চালান দেয়। না হয় যার যার কাজের চালান যার যার নিজে দিতে হয়। বুঝতে পারছেন? যার যার কাজের চালান যার যার নিজে দিতে হয়। এতে অনেক আছে ভয় পায়, এই জন্য কবিরাজের কাছে সন্দেহ দেয় যে আপনি সব কিছু করেন। কিন্তু চালানের মূল অগ্রাধিকার হলেন আপনি। আপনার চালান আপনি নিজে দেওয়া, এটা আপনার জন্য জরুরি, আপনার জন্য ফায়দা, আপনার জন্য ভালো। তো আপনি যদি চালান দিতে পারেন, চালানের সকল জিনিসপত্রের আসবাবপত্রের নাম আমি বলে দিব, আপনি কিনে আনবেন, চালান দেবেন, আমি নিয়ম বলে দিব। আর তাবিজের কাজ এখান থেকে আমি সব কাজ ফ্রি করে দিব। তো আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কিছু কেউ বুঝতে না পারেন, তাহলে সরাসরি আমার স্ক্রিনের উপর দেওয়া নাম্বার থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, ইনশাআল্লাহ নিয়ম করে দিব, বুঝিয়ে দিব। তো এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে কাম বশীকরণ। আমি এগুলা কাজ করি না, অবৈধভাবে কাজ করে দেওয়ার চেষ্টা করি না, কিন্তু অনেকের চাহিদা তাই দিতেছে। এই নকশাটা হচ্ছে কাম বশীকরণ। এই নকশাটা দ্বারা যে কোনো মানুষকে আপনার মুখে আনতে পারবে। কিন্তু এটা দিচ্ছি, এই যে দেখেন, এটা দিচ্ছি সরাসরি, এই যে দেখেন, এটা দিচ্ছি আমি, এটার ভেদ লুকিয়ে রাখবো। এটার ভেদ লুকিয়ে রাখবো, কারণ যে কেউ এটা দিয়ে মানুষের ক্ষতি করে নিতে পারে। নিয়মটা বলে দিব, কিন্তু এর একটা ভেদ আছে, একটা ছোট্ট একটা মন্ত্র আছে, এটা আমি লুকিয়ে রাখবো। এটা সহজে দিব না। যদি কেউ নিতে চায়, তাকে জাস্টিফাই করে যদি দেখা যায় সে ভালো কাজে ব্যবহার করবে, তাহলে দিব। না, এর মন্ত্রের ভেদটা আমি লুকিয়ে রাখবো। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, এই নকশাটা আপনি বুঝপাতার উপরে নিজের বীর্য, মাসিকের রক্ত মিশ করিয়া কবচটি দিবেন। আপনার নিজের বীর্য, যদি মেয়ে হন মেয়ের বীর্য, আর যদি ছেলে হন ছেলের বীর্য, মাসিকের রক্ত এবং বীর্য দ্বারা নকশাটির কবচটি লিখবেন। একটি নকশা সাথে রাখবেন, যার জন্য করাবেন তার চোখের দিকে তাকিয়ে মন্ত্রটি মনে মনে পাঠ করবেন। তো এই নকশাটা আপনার নিজের বীর্য দ্বারা লেখা আর মাসিকের রক্ত দ্বারা লেখা আপনি আপনার নিজের সাথে হাতে অথবা গলায় অথবা কোমরে বেঁধে রাখবেন। আর যখন আপনি আপনার পছন্দের মানুষের সামনে যাবেন, যাওয়ার পরে ছোট্ট একটা মন্ত্র আছে, মন্ত্রটা তার চোখের দিকে তাকিয়ে 7 বার করবেন, মুহূর্তেই আপনার বসে। এটাই হলো কাম, মানে উপস্থিত বশীকরণ। আর উপস্থিত তাকে কামে না, উপস্থিত তাকে তার থেকে ফায়দা আছে। কাম বশীকরণ, এটাকে বলা হয় কাম বশীকরণ। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যতদিন থাকবো এভাবে আপনাদের সামনে দেখা হবে, কথা হবে, নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা হবে, নতুন কোনো তথ্য দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ।